হ্যালো, লেটস স্টার্ট। সো চ্যাপ্টার 5 এরটা কভার হয়েছে এই উইকে থিওরিতে। সো চ্যাপ্টার 5 টা থিওরিটিক্যাল চ্যাপ্টার, ওভাবে অনেক এক্সপ্লেন করার কিছু নাই। সো আমি কুইকলি আমি উইল জাস্ট গো থ্রু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখানে ফার্স্ট পেজে জাস্ট বেসিক ইনফরমেশন দেওয়া, এটা তো ইম্পর্টেন্ট না। জাস্ট আমরা যেটা শিখতেছি রিলেশনাল মডেল, সেটা হচ্ছে ইটস বেসড অন দি আইডিয়া অফ সেট, এবং এটা কবে 1970s এটা অ্যাকচুয়ালি রিসার্চের প্রপোজ করা হয় ফার্স্ট। সো এইসব ইনফরমেশন দেওয়া তোমাদের বোঝার কিছু নাই সেরকম। আচ্ছা, সো আমরা কিছু ইনফর্মাল ডেফিনেশনস আমরা অলরেডি জানি। সো ওইটারই ফর্মাল যে টার্মগুলা সেগুলো এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। যেমন আমরা টেবলগুলোকে টেবল বলি, রাইট? সো ফর্মালি a table is known as a relation. Okay, so this relation and relationship is not the same thing. আমরা ER ডায়াগ্রামে যে রিলেশনশিপ আঁকছি, that is not the same as a relation. Okay, so don't confuse the two. রিলেশনশিপ হচ্ছে দুইটা এন্টিটির মাঝখানে কি ধরনের ডেটার ওয়াইজ কি ধরনের রিলেশনশিপ আছে, আর রিলেশন হচ্ছে যে কোনো টেবল, একটা ডেটাবেজে যে কোনো টেবল ইজ নোন অ্যাজ এ রিলেশন। টেবিলের মধ্যে রোজ থাকে, রাইট? সো রো গুলাকে আমরা টাপলস বলি ফর্মালি। ওকে, টাপলস অর টিউপলস। সো রো এর ফর্মাল নাম হচ্ছে টিউপলস। তারপর আমাদের টেবিলে কলাম থাকে, রাইট? সো কলামগুলোর ফর্মাল নাম হচ্ছে অ্যাট্রিবিউটস। এই নামটা আমরা অলরেডি উই আর ফ্যামিলিয়ার উইথ অ্যাট্রিবিউটস। সো কলামস আর কল্ড অ্যাট্রিবিউটস ফর্মালি। সো এখানে যে ছবি এঁকে দেখানো হয়েছে, কলামগুলি হচ্ছে অ্যাট্রিবিউটস, আমার পুরো টেবিলটা হচ্ছে রিলেশন। সো স্টুডেন্ট হচ্ছে আমার রিলেশনের নাম, আর প্রত্যেকটা রো হচ্ছে টাপল। আচ্ছা, স্কিমা হচ্ছে একটা রিলেশনের ডেসক্রিপশন, মানে একটা টেবিলের ডেসক্রিপশন। ওকে, স্কিমাকে আমরা কিভাবে ডিনোট করি? এইভাবে ডিনোট করি, যেখানে আর হচ্ছে রিলেশনের নাম আর A1 থেকে AN হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। সো যদি একটা এক্সাম্পল দেই, কাস্টমার টেবল হচ্ছে আমার রিলেশনের নাম আর অ্যাট্রিবিউটস হচ্ছে এই চারটা। সো এখানে আমার কাস্টমারের চারটা অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, সো প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডোমেইন থাকে, সেটা হচ্ছে ডোমেইন হচ্ছে যেই ভ্যালুগুলা ভ্যালিড। হ্যাঁ, সো লেটস সে কাস্টমার আইডি। সো কাস্টমার আইডি যদি আমি বলি ইন্টিজার হবে, তাহলে কিন্তু কোনো স্ট্রিং ভ্যালু কাস্টমার আইডির জন্য ভ্যালিড হবে না। বা যদি কাস্টমার নেম আমি বলি যে ভার্চার হবে অফ লেংথ লেটস সে 50, তাহলে 50-র বেশি কোনো লেংথের ভার্চার কিন্তু ওর ডোমেইনে এক্সিস্ট করবে না, রাইট? সো দ্য ডোমেইন ইজ দ্য সেট অফ ভ্যালিড ভ্যালুস ফর ইচ অ্যাট্রিবিউট। ওকে, সো ডোমেইনের মধ্যে ডেটা টাইপ এবং ফরম্যাট দুইটাই থাকতে পারে। ডেটা টাইপ তো থাকেই, যে আমার ডেটাটা ইন্টিজার হবে না ক্যারেক্টার হবে নাকি ডেট হবে, সে অর আদার টাইপ অফ ডেটা টাইপ হবে, সেটা থাকে। and মাঝে মধ্যে সাথে ফরম্যাটও থাকে। সো ফর এক্সাম্পল আমি একটু আগে বললাম যে তোমাদের যদি কাস্টমার নেম 50 ক্যারেক্টারের থাকে, সো দ্যাটস আ ফরম্যাট। তারপর যদি এরকম বলি যে তোমাদের সিজিপিএ হবে 3 ডিজিটের, এবং ফার্স্ট ডিজিট পরেই হচ্ছে তোমার ডেসিমাল পয়েন্টটা থাকবে, তাহলে দ্যাটস দ্য ফরম্যাট। সো তোমার সিজিপিএ ডোমেইনে ওই ফরম্যাটের যত নাম্বার আছে শুধু সেগুলোই থাকবে, এর বাইরে কোনো ভ্যালু বা নাম্বার থাকবে না। সো দ্যাটস হোয়াট ডোমেইন মিনস। আচ্ছা, টাপল হচ্ছে অর্ডার্ড সেট অফ ভ্যালুস। আচ্ছা, এটা তো আমরা একটু আগে বললাম টাপলটা কি। সো যদি কোনো রিলেশনের যতগুলি কলাম থাকবে সেটাকে লাইক দ্যাট নাম্বার অফ টাপল বলা হয়। সো একটা কাস্টমার, আমরা আগে দেখছিলাম কাস্টমারে হচ্ছে 4টা কলাম বা 4টা অ্যাট্রিবিউট, সো উই ক্যান কল দি কাস্টমার টেবল টু বি এ 4 টাপল।
সো প্রত্যেকটা রোতে 4টা করে ভ্যালু থাকবে, দ্যাট হোয়াট ইট মিনস। সো এটাকে আমরা টাপল গুলোর ভ্যালুকে আমরা এইভাবে করে দেখাতে পারি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে। সো আমাদের আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, অ্যান্ড দেন ফোন নাম্বার আছে। সো রিলেশন মানে একটা টেবল ইজ বেসিক্যালি আ সেট অফ রোজ, ওকে, সেট অফ রোজ। আচ্ছা, রিলেশন স্টেট। আচ্ছা, স্টেট মানে তো আমরা অলরেডি জানি, আমরা লাস্ট আগে দেখছি। স্টেট মানে হচ্ছে যে কারেন্টলি আমার টেবিলগুলোতে যে ভ্যালু আছে সেটা হচ্ছে আমার টেবলের স্টেট, রাইট, রিলেশনের স্টেট। সো এখানে বলছে স্টেট উইল বি দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইন অফ ইটস অ্যাট্রিবিউট, সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট। নাও হোয়াট ডাজ দিস মিন? সো এখানে যদি একটা এক্সাম্পল দেখি যে আমার এখানে এতগুলা অ্যাট্রিবিউট আছে A1 A2 AN, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডোমেইন আছে। সো ডোমেইনের যদি আমি কার্টেশিয়ান প্রোডাক্ট নেই তাহলে সেটার একটা সাবসেট আমার টেবলের কারেন্ট স্টেট হবে। আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, সো লেটস সে আমার এখানে একটা রিলেশন আছে যেটার দুইটা অ্যাট্রিবিউট A1 আর A2। A1 হচ্ছে, A1 এর ডোমেইন হচ্ছে 01, 01 এর মধ্যে যে কোনো একটা নাম্বার হবে, আর A2 এর ডোমেইন হবে ABC, ওকে, এটার মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। সো এই দুইটার কার্টেশিয়ান প্রোডাক্ট কি হবে? কার্টেশিয়ান প্রোডাক্ট হবে 0A 0B 0C 1A 1B 1C, রাইট? 6টা নাম্বার, এই মানে 6টা কম্বিনেশন, এই 6টা কম্বিনেশনই কিন্তু পসিবল টু বি ইন দ্য ডেটাবেস। সো 0A 0B 0C 1A 1B 1C, এছাড়া আর কোনো কম্বিনেশন পসিবল না, বিকজ এটা হচ্ছে ডোমেইন এতটুকুই। সো কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি দি all possible combinations, ওকে, অল পসিবল কম্বিনেশনস। সো এই কার্টেশিয়ান প্রোডাক্টের একটা সাবসেট হবে আমার অ্যাকচুয়াল স্টেট, ওকে। সো এটা হচ্ছে আমার কার্টেশিয়ান প্রোডাক্ট 0A 0B 0C 1A 1B 1C, অ্যান্ড এটারই একটা সাবসেট হবে আমার অ্যাকচুয়াল স্টেট। সো স্টেটে যে আমার এই 6টাই থাকবে নট নেসেসারি, তাই না, আমার অ্যাকচুয়াল ডেটাবেজে। তো ডেটাবেজে এর মধ্যে কোনো কম্বিনেশন কম বেশি করে থাকবে। সো লেটস সে আমার স্টেট কুড বি, দিস ইজ অ্যান এক্সাম্পল, দিস 3 ভ্যালুস, ওকে। সো এটা আমার কার্টেশিয়ান প্রোডাক্টেরই একটা সাবসেট, সবগুলোও থাকতে পারে, কয়েকটাও থাকতে পারে। এটা কি বোঝা গেছে? মিস কার্টেসিয়ান প্রোডাক্টটা কিসের হবে? ডোমেইনের? ডোমেইনের। ওকে মিস। সেখানে যেটা দেওয়া আছে, ডোমেইন অফ A1 হচ্ছে 01, ডোমেইন অফ A2 হচ্ছে ABC। তাহলে আমার যেহেতু রিলেশনে আমার এই দুইটা কলামই আছে, দুইটা অ্যাট্রিবিউটই আছে, তাহলে আমার কার্টেশিয়ান প্রোডাক্ট হবে এই দুইটা কলামের। এখন যদি আমার 5টা কলাম থাকতো তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট হতো 5টা কলামের, ওকে। সো এখানে যদি ডোমেইন অফ A3 থাকে, A3 লেটস সে A3 এর ইসে হচ্ছে 4 5 ফর এক্সাম্পল, তাহলে আমার এটা হবে 0A4 0A5, রাইট? তারপরে 0B4 0B5, এরকম করে আমার প্রোডাক্টটা আসবে এই কম্বিনেশন। এনি আদার কোয়েশ্চেনস? তাহলে রো অ্যাকচুয়ালি রো ভ্যালুগুলোতে এই কার্টেশিয়ান কম্বিনেশনের মধ্যে যেই সেট বা কম্বিনেশন গুলো আছে ওগুলোর মধ্যে থেকেই আমার ভ্যালুটা হবে। এক্স্যাক্টলি, রোতে আমার কার্টেশিয়ান প্রোডাক্টেরই কোনো ভ্যালু থাকবে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এখানে সামারি দেওয়া এতক্ষণ যা দেখলাম, টেবিলের ফর্মাল নাম রিলেশন, কলামের ফর্মাল নাম অ্যাট্রিবিউট, অল পসিবল ভ্যালুজ ইন দ্য কলাম হচ্ছে ডোমেইন, রো হচ্ছে টাপল, টেবিলের যে ডেফিনিশন সেটাকে বলতেছি আমরা স্কিমা, আর টেবিলের যে ভ্যালু যখন ইনসার্ট করা হয় মানে পপুলেটেড টেবিল বা ফিল্ড আপ টেবিল, সেটা হচ্ছে আমার স্টেট। এখানে ছবি দিয়ে আবার সেম ছবি দেখানো আছে। সো এখানে টাপলস রিলেটেড কিছু প্রপার্টিজ এর ব্যাপারে বলা আছে। সো টাপলটা হচ্ছে অর্ডার্ড না, ইন দ্য সেন্স যে তুমি এখন একটা রো আগে পিছে, এখন আমি যদি এই বেঞ্জামিন বেয়ারের রো হচ্ছে নিচে লিখি বা মাঝখানে লিখি, অ্যাকচুয়ালি ডাজ নট চেঞ্জ দ্য স্টেট অফ দি টেবল, বিকজ স্টেট হচ্ছে আমার ডেটা কি কি আছে।
সো আমার অ্যাকচুয়ালি রোর অর্ডারটা ম্যাটার করে না। সো আমি যদি আগে পিছিয়ে লিখি কোন একটা রো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, দ্য স্টেট রিমেইনস দ্য সেম। সো টাপলের রো ম্যাটার করে না, কিন্তু অ্যাট্রিবিউটের যে অর্ডার সেটা ম্যাটার করে। সো আমি যদি এসএসএন কে নেমের আগে লিখি, দেন দ্যাট অ্যাকচুয়ালি চেঞ্জেস দ্য স্টেট অফ মাই বা ডেসক্রিপশন অর স্কিমা অফ মাই টেবল। সো আমি কলাম ওয়াইজ যে অর্ডারটা সেটা ম্যাটার করে, সো দিস ইজ অর্ডার্ড, বাট রো ওয়াইজ যে অর্ডারটা সেটা ম্যাটার করে না, সেটাই বলতেছে এখানে। আচ্ছা, আচ্ছা, সো এখানে যে এক একটা টাপলে এক একটা কলমে যে ভ্যালু আছে, মানে দিস ইচ অফ দিস সেলস, এক একটা সেলে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা ইনডিভিজিবল, মানে দিস ইজ আ হোল ভ্যালু। সো আমি যদি অ্যাড্রেস বলি, পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাড্রেস, নাম বলি পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল নাম। এটা যদি ডিভিজিবল আমি করি, যে আলাদা কম্পোনেন্টস নেই, তাহলে শুধু কম্পোনেন্টস গুলার জন্য আলাদা কলাম থাকবে। ওকে, সো এটা আমরা পরে দেখব। সো each cell has a atomic value, a single atomic value. এখানে আমি মাল্টিপল ভ্যালুজ রাখতে পারবো না। সো কারো যদি মাল্টিপল হোম ফোন থাকে এন্ড আই ওয়ান্ট টু কিপ মাল্টিপল ফোন নাম্বারস, তাহলে কিন্তু আমি এখানে রাখতে পারবো না। ওকে, এখানে আমি লেটস সে বারবার দুইটা ফোন নাম্বার, দুইটা হোম ফোন আছে, আমি কিন্তু এখানে জাস্ট একটা ভ্যালুই স্টোর করতে পারবো। আমার যদি ওর মাল্টিপল ফোন নাম্বার স্টোর করতে হয়, তাহলে আই হ্যাভ টু do something else. I need another separate table for phone numbers itself, and যেখানে আমার এক একটা ফোন নাম্বার এক একটা রোতে থাকবে। সো এখানে আমি করতে পারবো না এভাবে একটা একটা সেলের মধ্যে মাল্টিপল ফোন নাম্বারস আর মাল্টিপল অ্যাড্রেসেস এটা রাখতে পারবো না। ওকে, সো একটা সিঙ্গল সেল উইল হ্যাভ আ সিঙ্গল অ্যাটমিক ভ্যালু। স্পেশাল নাল ভ্যালু দেওয়া যায়। সো নাল ভ্যালু অনেক কিছু রিপ্রেজেন্ট করে। নাল ভ্যালু মাইট মিন যে আননোন or inapplicable or so null value might mean যে ওর হোম ফোন নাই, অথবা ইট মাইট মিন যে হোম ফোনটা আমরা জানি না, অথবা ইট মাইট মিন যে এটা inapplicable, or home phone number let's say এখানে inapplicable. So in this case inapplicable টা হচ্ছে না, ফোন নাম্বার যদি জানি তাহলে তো লিখবো, বাট null might mean a lot of things. Okay, so আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বাদে নাল ভ্যালু আমরা দিতে পারি। সো আমরা যখন ডেটাবেসটা বানাই, তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলে দিতে পারি যে আমার যে কলামটা আছে ওখানে নাল ভ্যালু একসেপ্টেড কি একসেপ্টেড না। যদি আমি আগে থেকেই বলে দেই যে নাল ভ্যালু একসেপ্টেড না, তখন কিন্তু ওই কলামের জন্য আমি কখনো নাল ভ্যালু দিতে পারবো না বা এমটি রাখতে পারবো না। আচ্ছা, সো এখানে বলা হয়েছে যে কিভাবে আমরা রেফার করতে পারি ডিফারেন্ট কম্পোনেন্টসকে। সো টি এআই এভাবে রেফার করতে পারি, অথবা টি ডট এআই রেফার করতে পারি। এটা মানে কি, টি হচ্ছে আমার রিলেশনের নাম আর এআই হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। ওকে, সো লেটস সে স্টুডেন্ট ডট সিজিপিএ, ওকে, অর স্টুডেন্ট নেম। সো এইভাবে করে আমি রেফার করতে পারি। এগুলো নিয়ে সোফার কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম, জাস্ট এখানে ওই ডেটাবেজে আমরা যেই জিনিসগুলো ইউজ করি ওগুলোকে হচ্ছে জাস্ট ফর্মালি অন্য নাম দিয়ে রিপ্রেজেন্ট করতেছে এই যে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে রিলেশনাল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। সো কনস্ট্রেইন্ট হচ্ছে কিছু কন্ডিশন যেটা মাস্ট হোল্ড ট্রু ফর অল ভ্যালিড রিলেশন স্টেটস। সো আমার যদি কোনো টেবিল থাকে, সেই টেবিলের যে স্টেট আছে সেটা যদি ভ্যালিড হইতে হয়, তাহলে এই কন্ডিশনগুলো আমার দে মাস্ট হোল্ড ট্রু। হ্যাঁ, দিজ আর বেসিক কন্ডিশনস। সো কন্ডিশনস চার ধরনের কনস্ট্রেন্ট, মানে বেসিক্যালি চার ধরনের আছে। তিনটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। সো কি কনস্ট্রেন্ট, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আর ডোমেইন কনস্ট্রেন্ট। সো ডোমেইন কনস্ট্রেন্টটা ভেরি সিম্পল অ্যান্ড ভেরি অবভিয়াস। সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা রো এর যে ভ্যালু সেটা ডোমেইন থেকেই বিলং করতে হবে, ডোমেইনের বাইরে কোনো ভ্যালু পসিবল না, অর ইট ক্যান বি নাল ইফ নাল ইজ অ্যালাউড।
সো আমরা একটু আগে যেটা দেখলাম যে টেবলে যদি বলি যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারের একটা স্পেসিফিক ফরম্যাট আছে এবং স্পেসিফিক ইন্টিজার ভ্যালু থাকতে হবে প্লাস একটা স্পেসিফিক ফরম্যাট আছে, রাইট? সো এই ডোমেইন থেকে এসএসএনটা বিলং করবে। তারপর হয়তো নাল অ্যালাউড না, রাইট? বাট হোম ফোনের জন্য একটা স্পেসিফিক লেটস সে এখানে সবগুলা হচ্ছে 7 ডিজিটের নাম্বার, 7 ডিজিটের একটা নাম্বার হতে হবে অথবা নাল হতে পারে। সো দ্যাটস দি ডোমেইন কনস্ট্রেন্ট, যে আমার the value in each column should belong to its domain, or it can be null if null is allowed. Okay, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন ডোমেইন কনস্ট্রেন্ট নিয়ে? ম্যাম ডোমেইন কনস্ট্যান্ট বলতে কি হচ্ছে যে বুঝেছে মানে যেই জিনিসগুলা অ্যালাউড হতে পারে ডোমেইন। হ্যাঁ, মানে ডোমেইনটা তো ফিক্স থাকে, তাই না? যে যেমন আমি বললাম এজ হবে একটা ইন্টিজার ভ্যালু। সো এইজের ডোমেইন কি? ইন্টিজার নাম্বার। তার মানে আমি এইজের মধ্যে কোনো ডেসিমাল নাম্বার দিতে পারবো না, রাইট? সো আমি এইজের মধ্যে 25.5 দিতে পারবো না। আমাকে হয় 25 দিতে হবে না 26 দিতে হবে। সো দ্যাটস দ্য ডোমেইন অফ এজ। সো the values that I insert in the age column must belong to the domain that I have set for it. তারপর ডোমেইনটা ক্যান বি জাস্ট দ্য ডেটা টাইপ অর ইট ক্যান বি ডেটা টাইপ অ্যান্ড দি ফরম্যাট। সো আমি বললাম যে এইজের ভ্যালু ইন্টিজার হবে অ্যান্ড হ্যাজ টু বি গ্রেটার দেন 18। ওকে, সো ইন দ্যাট কেস কি আমি নাও মাই ডোমেইন ফর এজ ইজ এনি ইন্টিজার দ্যাট ইজ গ্রেটার দেন 18। সো আমি 18 এর নিচে কোনো ইন্টিজার দিতে পারবো না আর কোনো ডেসিমাল ভ্যালু দিতে পারবো না। সো দ্যাট ইজ জাস্ট মাই ডোমেইন কনস্ট্রেন্ট। সো আমি যদি ইনসার্ট করার সময় আমি কোনো ভুল ভ্যালু মানে এরকম কোনো ভ্যালু ইনসার্ট করি যেটা 18 এর নিচে এবং and or is a decimal value, তখন I have violated my domain constraint. আমি এই কন্ডিশনটাকে ভায়োলেট করছি কারণ আমার ডোমেইন ছিল একটা, আমি ইনসার্ট করতেছি অন্য ভ্যালু ডোমেইনের বাইরে। ম্যাম বুঝে আমি গেছে? যে হচ্ছে যে মানে যে ডোমেনের ভ্যালুগুলোই দিব, ডোমেন ছাড়া অন্য কোনো ভ্যালু দিতে পারবো না, এই সিচুয়েশনটা কি বলতেছে ডোমেন কনস্ট্রেন্ট? হ্যাঁ, কনস্ট্রেন্ট মানে কন্ডিশন, ঠিক আছে? সো মানে ডোমেইন কনস্ট্রেন্টটা হচ্ছে এই কন্ডিশনটা আমাকে ফুলফিল করতে হবে। যদি আমি ফুলফিল না করি তাহলে আমি ভায়োলেট করতেছি আর কি। ওকে ম্যাম। সো নেক্সট কনস্ট্রেন্টটা হচ্ছে কি কনস্ট্রেন্ট, কিন্তু কি কনস্ট্রেন্ট বোঝার আগে কিছু টার্মস বুঝতে হবে, সেটা হচ্ছে সুপার কি। আচ্ছা, সুপার কি আর কি এটাতে অনেকে একটু কনফিউশন লাগায়। সো কিভাবে সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানো যায়? আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটু এটা ওপেন করি জাম্পবোর্ড। আচ্ছা, সো লেটস সে আমার কাছে টেবিল আছে স্টুডেন্ট, স্টুডেন্টের লেটস সে আইডি আছে, নেম আছে, ইমেইল আছে, ধরো সিজিপি আছে, আরেকটা আছে ধরো গ্রেড, সো গ্রেডে ধরো স্টুডেন্টের আইডি আছে, কোর্স আইডি আছে, কোর্স আইডি আর গ্রেডটা আছে। ওকে, সো এটা আসছে স্টুডেন্ট আইডি টেবিল থেকে অ্যান্ড লেটস সে আমার কাছে কোর্স টেবিল আছে, কোর্সের আইডি আছে বা কোর্সের কোড যেটাই বলো, অ্যান্ড কোর্সের নাম আছে, নেম অফ দ্য কোর্স। সো এই কোর্স আইডিটা আসছে লেটস সে এই টেবিল থেকে। এখন লেটস সে আমি বললাম যে স্টুডেন্টের কিছু সুপার কি আছে। সো সুপার কি মানে কি? সুপার কি মানে হচ্ছে এনি সেট অফ অ্যাট্রিবিউটস যেটা হচ্ছে
ইউনিক থাকবে, তার মানে কোনো দুইটা রোতে সেম ভ্যালু থাকবে না। ওকে, সো that's what a super key means. It can be one single attribute or it can be a set of multiple attributes যেটা হচ্ছে ইউনিক থাকবে in each row or in different rows of the table. So what does that mean? আমি যদি বলি যে আইডি ইজ a super key of student, তার মানে হচ্ছে যে আমার এক একটা রোতে আইডির ভ্যালু কখনো সেম হবে না। আমি কিন্তু শুধু আইডি না, আমি লেটস আমি বললাম যে আইডি নেম। মিস, হ্যাঁ বলো। স্ক্রিন মানে দেখা যাচ্ছে না স্ক্রিন। ও সরি। আচ্ছা, সো আমি যদি বলি যে আইডি নেম, এইটার কম্বিনেশন হচ্ছে একটা সুপার কি, দ্যাট ইজ অলসো ভ্যালিড, কারণ কোন রোতে এই কম্বিনেশনটা সেম হবে না। সো লেটস আমাদের ক্লাসে আনিকা নামে স্টুডেন্ট আছে তিনটা, আনিকা আফরিন নামে। ওকে, বাট কারো আইডি কিন্তু সেম হবে না। সো আইডি নেমের যে কম্বিনেশন, তিনজনের নামও যদি আনিকা আফরিন হয়, তারপরে আমি যখন আইডিটাকে প্রিপেন্ড করবো এটা নেমের আগে, তখন হচ্ছে এই কম্বিনেশনটা কিন্তু ইউনিক হবে। সো আইডি নেম এই সেট অফ অ্যাট্রিবিউট ইজ আ সুপার কি অফ স্টুডেন্ট। ওকে, সো এভাবে আমি যদি যে কোনো অ্যাট্রিবিউট ও সেট অফ অ্যাট্রিবিউটকে নেই, সেটা যদি সেইটা বা যদি সেট অফ অ্যাট্রিবিউট হয়, সেটার কম্বিনেশন যদি ইউনিক হয় ইন মাল্টিপল রোজ, তাহলে সেই সেট বা সেই অ্যাট্রিবিউটকে আমরা সুপার কি বলতেছি। তাহলে এখানে আমি আইডি নেমকে সুপার কি বলতে পারি, আইডি ইমেইলকে সুপার কি বলতে পারি, আইডি ইমেইল এই কম্বিনেশনটাকে সুপার কি বলতে পারি, আইডি ইমেইল নেম এই কম্বিনেশনটাকে সুপার কি বলতে পারি। এখানে আমি আইডি কোর্স আইডি এই কম্বিনেশনটাকে সুপার কি বলতে পারি, বিকজ আইডি কোর্স আইডি কোথাও এই কম্বিনেশনটা ম্যাচ করবে না, বিকজ তুমি যখন একটা কোর্স নিবা, সেই কোর্সের জন্য মানে ইচ স্টুডেন্ট ফর ইচ কোর্স উইল হ্যাভ আ সিঙ্গল গ্রেড, রাইট? সো এরকম তো হবে না যে মাল্টিপল গ্রেডস আছে। আই নো দেয়ার ইজ আ রিপিটেশন বা রিটেকের সিচুয়েশন আসতেছে, বাট ওটা কনসিডার না করে আমি বলতেছি। সো ইচ কোর্স হ্যাজ ফর ইচ স্টুডেন্ট হ্যাজ অনলি সিঙ্গল গ্রেড। সো প্রত্যেকটা রোতে আইডি কোর্স আইডির যে কম্বিনেশনটা আছে সেটার তখনও ম্যাচ করবে না, সেটা সবসময় ইউনিক থাকবে। তারপর এখানে হচ্ছে আমি কোর্স আইডি এটাকে সুপার কি বলতে পারি, অথবা কোর্স আইডি নেম এই পুরো কম্বিনেশনটাকে সুপার কি বলতে পারি। ওকে, ম্যাম হ্যাঁ তাহলে কি বলো। হচ্ছে মানে কি এর সাথে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে যদি ওই দুইটা মিলে একটা কি এর মতো বিহেভিয়ার করে, তাহলে আমরা ওটাকে সুপার কি বলছি? সুপার কি ইজ বেসিক্যালি এনিথিং দ্যাট ইজ ইউনিক। ওকে, সো তুমি এটা সিঙ্গেল অ্যাট্রিবিউটও হতে পারে, সেট অফ অ্যাট্রিবিউট হতে পারে। এটা যে আমি কি এর সাথে অ্যাড করতেছি এরকম কিছু না। আমার এখানে আমি এখানে যেটা দেখলাম গ্রেড গ্রেড ইয়েতে, সেখানে কিন্তু গ্রেড টেবিলে কিন্তু আমার স্টুডেন্ট আইডি ইজ নট দ্য কি, বিকজ একই স্টুডেন্ট আইডি কিন্তু রিপিট হবে, তাই না? একই স্টুডেন্ট অনেকগুলি কোর্স নেয়, সো সে অনেকগুলি কোর্সে অনেকগুলি গ্রেড পাবে, সো তার আইডি রিপিট করবে। কোর্স আইডি ইজ অলসো নট দ্য কি, বিকজ কোর্স আইডি রিপিট হবে, একই কোর্সে অনেক স্টুডেন্টরা কোর্স নিচ্ছে, সো অনেক স্টুডেন্টরাই গ্রেড পাবে, সো কোর্স আইডি উইল বি রিপিটেড, বাট দ্য কম্বিনেশন অফ দিস টু is a super key. So আপাতত আমরা কি কে কি, let's not consider key, let's consider only super key. Okay, super key. তো ম্যাম মানে আমার একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট অথবা মাল্টিপল অ্যাট্রিবিউট মিলে যদি হচ্ছে যে ইউনিক আমি মানে সিকোয়েন্স পাই, তাহলে হচ্ছে ওটা সুপার কি। Exactly. Okay. So এটা is clear. Any question? Okay. No, ma'am. So super key পরে we come to the concept of key. Okay. কি হচ্ছে সুপার কি এর সাবসেট। ওকে, তার মানে যতগুলি কি আছে তার অবশ্যই সুপার কি, বাট নট ভাইস ভার্সা। সব সুপার কি কি হয় না। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ কি অ্যান্ড আ সুপার কি? সো কি হচ্ছে সুপার কি এর সাবসেট। ওকে, কি হচ্ছে সাবসেট অফ সুপার কি, হোয়াটস দ্য ডিফারেন্স? কি হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট যেখান থেকে আমি
যে কোনো অ্যাট্রিবিউটকে রিমুভ করলে ওর ইউনিকনেস প্রপার্টিটা ব্রেক করবে। মানে আমি হচ্ছে আমার সেট অফ অ্যাট্রিবিউটসে এমন কোনো অ্যাট্রিবিউট রাখবো না যেটা রাখার আমার দরকার নেই। ফর ইনস্টেন্স, আমি যদি এখানে আমি 3টা সুপার কি নিছি, একটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে আইডি নেম, এখানে হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে আইডি ইমেল নিছি, আর গ্রেডস টেবিল থেকে আইডি সিআইডি নিছি। এখানে সবগুলোতে আমি দুইটা দুইটা করে অ্যাট্রিবিউট দেখাচ্ছি, বাট মোর দেন 2ও হতে পারে। ওকে, এনিওয়েজ, সো আমি যদি এখানে দেখি তাহলে সবগুলোই কিন্তু সুপার কি। দিস ইজ অলসো সুপার কি, দিস ইজ অলসো সুপার কি, দিস ইজ অলসো সুপার কি, বিকজ ওদের কম্বিনেশন ইউনিক, বাট সবগুলা কি না। সো কোনটা কোনটা কি, ইফ ইউ নোটিস এখানের মধ্যে বলছি কি হচ্ছে সেগুলোই যেখানে আমার রিমুভাল অফ এনি অ্যাট্রিবিউট, আমি এখান থেকে যে কোনো অ্যাট্রিবিউট একটা সরাইলেই আমার ইয়েটা আমার যে ইউনিকনেস প্রপার্টিটা ব্রেক করবে। তার মানে আমি ততগুলোই অ্যাট্রিবিউট রাখবো যতগুলো আমার দরকার। তো আমি যদি ফার্স্টেরটা দেখি, ফার্স্টেরটা থেকে যদি আমি নেমকে রিমুভ করি, তারপরও কিন্তু আইডি ইজ ইউনিক, রাইট? শুধু আইডি ইজ স্টিল ইউনিক। সো আই ডোন্ট অ্যাকচুয়ালি নিড দ্য নেম ফর ইট টু বি ইউনিক, ফর দি কম্বিনেশন টু বি ইউনিক। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই এক্সাম্পলটা ইজ আ সুপার কি, বাট ইট ইজ নট আ কি। ওকে, এটা কি না, বিকজ এখানে আমার আননেসেসারি অ্যাট্রিবিউট আছে। কোনো আননেসেসারি অ্যাট্রিবিউট মানে এই অ্যাট্রিবিউটটা আমার দরকার নেই ইউনিকনেসের জন্য, থাকলেই সেটা আমার কি হবে না। ওকে, সিমিলারলি এখানে যদি আমি দেখি, এখানে যদি আমি ইমেল সরাই তারপরেও আমার আইডিটা ইউনিক থাকতেছে, আবার আইডি সরালেও আমার ইমেলটা ইউনিক থাকতেছে। তার মানে এখানে যে কোনো একটা দিলেই আমার হইতো, আমার দুইটার দরকার নেই। which তাহলে means দুইটাকে কি হিসেবে ট্রিট করতে চাইবে? দুইটা আলাদা থাকলে কি হতো, বাট দিস ইজ এ সেট। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, এই সেটটা কি না। ওকে, ইটস এ সুপার কি বাট ইটস নট আ কি, বিকজ এখানে আমার আননেসেসারি অ্যাট্রিবিউটস আছে। এটা বুঝতে পারছি? আমাকে এক একটা সেটকে এক একটা হোল হিসাবে চিন্তা করতে হবে। এই সেটটা একটা হোল, এই সেটটা একটা হোল। সো ইজ দিস হোল সেট আ কি অর নট, আমি সেটা দেখতেছি। সো দিস সেট আইডি নেম এটা কি না, বিকজ এখানে নেমটা ইজ অ্যান আননেসেসারি অ্যাট্রিবিউট, এটা আমার থাকা লাগবে না ফর দ্য ইউনিকনেস প্রপার্টি টু হোল্ড। সিমিলারলি এই আইডি ইমেইলের সেটটা ইজ নট আ ইয়ে কি, বিকজ এখানের মধ্যে আমার এই দুইটাই অ্যাট্রিবিউট যে লাগবে টু বি টুগেদার টু ফর্ম টু বি ইউনিক, এটা নেসেসারি না, আমি যে কোনো একটা দিয়েই কাজ চালাতে পারবো। সো দিস হোল সেট ইজ নট আ কি। ওকে, ইট ইজ আ সুপার কি বাট ইট ইজ নট আ কি। ওকে, বাট আমরা যদি এখানে দেখি, এখান থেকে যদি আমরা গ্রেডস টেবল, এটা গ্রেডস টেবলের, তো আমরা গ্রেডস টেবল থেকে যদি কোর্স আইডিটা রিমুভ করে দেই, আইডি কিন্তু একা একা ইউনিক থাকবে না, রাইট? কারণ অনেকগুলি স্টুডেন্টের আইডি কিন্তু এখানে রিপিট হবে। সো আনিকার আইডি এখানে অনেকবার রিপিট হবে, ও যতগুলো কোর্স নিবে ততগুলো রিপিটেড হবে ওর আইডি। গালিবের আইডিও রিপিট হবে। তারপর শুধু যদি আমি আইডি কে ক্যান্সেল করি, শুধু সিআইডি কনসিডার করি, মানে কোর্স আইডি, তাহলেও এখানে কিন্তু রিপিট হবে, এটা একা একা ইউনিক হতে পারবে না। কারণ লেটস সে 370 অনেকবার রিপিট হবে। থাউজেন্ডস অফ স্টুডেন্টস হ্যাভ টেকেন দ্য 370 কোর্স, রাইট? সো থাউজেন্ডস অফ টাইম সিএসসি 370 কোডটা রিপিট হবে। বাট আইডি আর কোর্স আইডির যে কম্বিনেশনটা সেটা কখনো রিপিট হবে না। তার মানে কি, আই নিড বোথ দি অ্যাট্রিবিউটস টু মেক ইট ইউনিক। বোথ মাই অ্যাট্রিবিউটস আর নিডেড। দ্যাটস ওয়াই এখানে কোনো আননেসেসারি অ্যাট্রিবিউট নেই, দুইটাই আমার দরকার। That's why this is a super key and also a key. Okay, so super key plus key. But these are only super keys but not key. মানে এরা হচ্ছে কম্বিনেশন গুলো ইউনিক, ঠিক আছে, that's why they are super keys, but এই কম্বিনেশন গুলো নেসেসারি না। ওকে, that's why they are not keys. কি হচ্ছে মানে অবশ্যই কম্বিনেশন গুলো নেসেসারি না। যে কয়টা হচ্ছে আমার অ্যাট্রিবিউট থাকবে সবগুলোই আমার মানে কাজ করা লাগবে। যদি কোনো একটাকে ছাড়া আমি যদি চলতে পারি তাহলে ওটা কি হবে না। এক্স্যাক্টলি। ম্যাম, আমি যদি ধরেন এখানে আইডি বা ইমেল সিঙ্গেল হিসাবে ধরতাম তাহলে ওগুলো কি হতো? কারণ ওগুলো জাস্ট একটাই আছে, হ্যাঁ মানে সবটাই আমি ইউজ করতেছি। হ্যাঁ, ওগুলা বাট কি হবে? ওখানে যদি আমি অন্য কিছু রাখি যেটা ছাড়া আমি চলতে পারবো, তাহলে ওটা আর কি হবে না, ওটা জাস্ট সুপার কি থাকবে। এক্স্যাক্টলি। ওকে ম্যাম, বুঝছি। আনিকা বুঝতে পারছো? মিস যখন রিপিট হয়, এই যে আইডিটা যখন রিপিট হচ্ছে
কিন্তু যদি আইডিটা আমরা সিঙ্গেল ইউজ করি তখন কি এটা কি হবে? আইডিটা কোন টেবিলের জন্য তুমি ধরতেছো সেটা তোমাকে গ্রেড, দেখতে হবে। গ্রেডের জন্য। গ্রেডে তো রিপিট হচ্ছে। গ্রেডে তখন তো কি এটা আমরা রিপিট হলে এটা সুপার কিও হবে না, কিও হবে না। শুধু যদি আমি আইডি ধরি আচ্ছা, তাহলে মানে এটা সুপার ইউনিক হওয়া কিও লাগবে, হবে না, এটা কিও হবে না, এটা কিছু হবে কিও না। হবে না। আচ্ছা miss। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, নেক্সট এখানে কি আছে? আচ্ছা, সো তোমরা কি এর অ্যাকচুয়ালি কয়েকটা টার্ম দেখবা। একটা হচ্ছে শুধু কি, যেটা আমরা একটু আগে এক্সপ্লেন করলাম। তারপর সুপার কি, এটাও আমরা একটু আগে এক্সপ্লেন করলাম। তারপর দের ইজ সামথিং তোমরা আগে শুনছো, কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, কি অ্যাট্রিবিউট, এটা আমরা ইয়ার ডায়াগ্রাম করার সময় দেখছি। কি অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো অ্যাট্রিবিউট যেটা ইউনিক হবে। সো কি অ্যাট্রিবিউটটাকে আমরা অ্যাকচুয়ালি ইচ অ্যাট্রিবিউটকে আন্ডারলাইন করি যেটা ইউনিক হয়। তারপর আমরা প্রাইমারি কি দেখছি। প্রাইমারি কি তোমরা যখন ল্যাব করছো, ল্যাব 4, তখন পাইছো প্রাইমারি কি আর ফরেন কি। ওকে, সো অলসো সামথিং নোন অ্যাজ ক্যান্ডিডেট কি, এটাও তোমরা দেখবা। ক্যান্ডিডেট কি। সো মেইন জিনিসটা হচ্ছে সুপার কি। কি অ্যাট্রিবিউট হচ্ছে তোমার যে কোনো অ্যাট্রিবিউট যেটা ইউনিক হবে সেটা আন্ডারলাইন করি আমরা ইয়ার ডায়াগ্রামে, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। আর সুপার কি দেখলাম যে single attribute or set of attribute that are unique in each row, সেটা হচ্ছে সুপার কি। সেটারই সাবসেট হচ্ছে আমার কি, যেখানে আমার কি ইজ বেসিক্যালি মিনিমাল সুপার কি, মানে আমার সেসব অ্যাট্রিবিউটই থাকবে যেগুলো আমার লাগবে। এখন এই যে কোনো কি হচ্ছে, লেটসে আমার একটা টেবিলে অনেকগুলা পসিবল কি আছে, লেটসে 2-3টা কি থাকতে পারে। ওকে, তো এই সবগুলোকে আমরা বলবো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি মানে তারা হচ্ছে আমার প্রাইমারি কি হওয়ার ক্যান্ডিডেট। ওকে, সো উই নো যে লেটসে আমরা কোন একটা জব ইন্টারভিউতে গেলাম, সবাই হচ্ছে ক্যান্ডিডেটস, রাইট? সো আমি লেটসে একটা সিঙ্গেল রোলের জন্য 10 জনের ইন্টারভিউ নিচ্ছি। সো 10 জনই আমার ক্যান্ডিডেটস, বা 10 জনকেই কিন্তু আমি হায়ার করব না, আমি একজনকে হায়ার করব। সো সেই একজন হচ্ছে আমার প্রাইমারি কি। ওকে, সো যতগুলি কি আছে সবাই হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, তারা আমার প্রাইমারি কি হওয়ার জন্য ক্যান্ডিডেট। ওইখান থেকে যে কোনো একটাকে আমি প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করব। সো প্রাইমারি কি ক্যান বি এ সিঙ্গেল অ্যাট্রিবিউট অর এ সেট অফ অ্যাট্রিবিউট। সো দ্যাটস হোয়াট প্রাইমারি কি ইজ। আর ফরেন কি হচ্ছে অন্য একটা টেবিল যখন অন্য আরেকটা টেবিলের প্রাইমারি কিকে রেফার করে, সেটা হচ্ছে ফরেন কি। সো আমরা আগে যেটা দেখলাম, এখানে কোর্স আইডিটা হচ্ছে অন্য টেবিলেরকে রেফার করে, সেজন্য কোর্স আইডিটা একটা ফরেন কি। সিমিলারলি এখানে স্টুডেন্ট আইডিটাও হচ্ছে একটা ফরেন কি, বিকজ এটা অন্য টেবিলের প্রাইমারি কিকে রেফার করে। সো আমরা যদি স্টুডেন্ট টেবিলে বলি, স্টুডেন্ট টেবিলে আইডি হচ্ছে একটা পসিবল কি, রাইট? আইডি, শুধু আইডি একটা পসিবল কি, এবং শুধু ইমেইলও হচ্ছে একটা পসিবল কি, রাইট? সো একই টেবিল, স্টুডেন্ট টেবিলে দুইটা কি আমি দেখতে পারতেছি, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ইমেল। সো তার মানে এই দুইটাই হচ্ছে আমার ক্যান্ডিডেট কিস। ওকে, দুজনের মধ্যে যে কোনো একটাকে আমি প্রাইমারি বানাতে পারবো। তারপর আমি বললাম যে আচ্ছা, আমার স্টুডেন্ট আইডি কে প্রাইমারি কি বানাবো, তাহলে স্টুডেন্ট আইডি উইল বি মাই প্রাইমারি কি। ওকে, সো এটা বলার কারণ হচ্ছে অনেকগুলি কি রিলেটেড টার্মস আছে, সো ওগুলা হচ্ছে যাতে কনফিউশন না থাকে কোনটা কি। এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, তাহলে মুভিং অন। সো সুপার কি দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, গিভ মি 2 মিনিটস, আমার চার্জ চলে যাচ্ছে, আমি একটু চার্জারটা লাগিয়ে আসি। ওকে, হ্যালো। আচ্ছা,
সো এই তো আমাদের গেল, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি যেটা বললাম সেইটাই। তারপর আচ্ছা, এখানে ক্যান্ডিডেট কিজের কথাই বলছে, প্রাইমারি কিজের কথাও বলছে, আমি যেগুলো বলছি সেগুলোই এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো লেটস কাম টু কি কনস্ট্রেইন্ট। যে কি কনস্ট্রেইন্টটা, হোয়াট ডাজ ইট স্টেট? কি কনস্ট্রেইন্ট হচ্ছে যে কোনো দুইটা রোতে কি অ্যাট্রিবিউটের জন্য সেম ভ্যালু থাকা যাবে না। ওকে, সো ভেরি সিম্পল। আমরা কি কনস্ট্রেন্ট যেটা বলতেছি, আমাদের যেই চারটা কনস্ট্রেন্টের মধ্যে ডোমেইন কনস্ট্রেন্ট আমরা আগেই দেখছি, এখন আমরা অ্যাকচুয়ালি কি কনস্ট্রেন্টটা দেখতেছি। কি কনস্ট্রেন্ট জাস্ট স্টেটস দ্যাট এনি টু রোজ cannot have the same value for the key attributes. সো আমার যেগুলো কি অ্যাট্রিবিউটস আছে বা প্রাইমারি কিও বলতে পারো, সো যেগুলো কি অ্যাট্রিবিউট আছে বা প্রাইমারি কি আছে সেগুলার ভ্যালু রিপিট হতে পারবে না, সেগুলোর ভ্যালু ইউনিক হতে হবে। দ্যাটস দি কনস্ট্রেন্ট বেসিক্যালি। সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি কনস্ট্রেন্ট নিয়ে? আচ্ছা, ম্যাম আর একবার একটু ব্রিফ করে হ্যাঁ, তোমার কথা শুনতেছি না আমি গালিব। ম্যাম একবার ব্রিফ করে একটু বললেন তো ওইটা কি কনস্ট্রেন্ট? বুঝি নাই, ব্রিফ। কি কনস্ট্রেন্ট আরেকবার ম্যাম? ও, কি কনস্ট্রেন্ট হচ্ছে যে যেগুলা কি অ্যাট্রিবিউট আছে সেগুলোর ভ্যালু কখনো রিপিট হতে পারবে না, সেগুলোর ভ্যালু ইউনিক থাকতে হবে। সো নট টু টিউপলস ইন আ রিলেশন মাস্ট হ্যাভ দ্য সেম ভ্যালু ফর দ্য কি। সো কোনো রোতে, একটা টেবিলে কোনো রোতে কি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সেম হতে পারবে না। ঠিক আছে, আমি যদি এখানে এক্সাম্পল ধরি লাইসেন্স নাম্বার, দিস ইজ এ কি অ্যাট্রিবিউট। সো লাইসেন্স নাম্বার কোথাও সেম হতে পারবে না, সবগুলো লাইসেন্স নাম্বার হচ্ছে সেপারেট হতে হবে। বা তোমাদের স্টুডেন্ট আইডি ধরো, স্টুডেন্ট আইডি ইফ ইটস আ কি অ্যাট্রিবিউট, তাহলে কি অ্যাট্রিবিউটের ভ্যালু কোথাও রিপিট হতে পারবে না স্টুডেন্ট টেবিলে। ওকে ম্যাম। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে স্কিমা তো আমরা অলরেডি জানি, একটা ডেটাবেজের যে ডেফিনিশন বা টেবিলের ডেফিনিশন সেটাকে আমরা স্কিমা বলি। সো স্কিমা দেখতে এরকম হয়, শুধু টেবিলের নাম থাকে, কলামের নাম থাকে, মানে দিস ইজ বেসিক্যালি স্কিমা ডায়াগ্রাম। ওকে, সো আমরা স্কিমা যখন আঁকি তখন আমরা এইভাবে আঁকি যে টেবিল কি কি আছে এবং কলাম কি কি আছে। যেগুলো আন্ডারলাইন করা সেগুলো হচ্ছে আমার প্রাইমারি কি। সো এখানে দুইটা আন্ডারলাইন করা ডিপার্টমেন্ট লোকেশনে, এটার মানে হচ্ছে যে এই দুইটার কম্বিনেশন হচ্ছে প্রাইমারি কি। ওকে, সো স্কিমাতে কি অ্যাট্রিবিউট কিন্তু অনেকগুলো হতে পারে, ক্যান্ডিডেট কি অনেকগুলো হতে পারে, রাইট? তোমার অনেকগুলো পসিবল ইউনিক অ্যাট্রিবিউটস থাকতে পারে, কিন্তু শুধু তোমার স্কিমাতে শুধু প্রাইমারি কি আন্ডারলাইন হয়, যেটাকে আমি প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব। সো ডিপার্টমেন্ট লোকেশনে দুইটা আন্ডারলাইন করা মানে হচ্ছে যে এই দুটার কম্বিনেশন হচ্ছে আমার ইউনিক থাকবে, এই দুটো কম্বিনেশন হচ্ছে আমার প্রাইমারি কি। ওকে, ওয়ার্কস অনেও সেম, দুটার কম্বিনেশন হচ্ছে প্রাইমারি কি। সো স্কিমা এরকম থাকে, প্রাইমারি কি আন্ডারলাইন করা থাকে, আর ফরেন কিটাতে অ্যারো দেওয়া থাকে, এখানে দেওয়া নেই। তোমরা নেক্সট চ্যাপ্টার যখন শিখবা তখন দেখবা যে ফরেন কিতেও অ্যারো দেওয়া থাকে। ওকে তো এটা জাস্ট এমনি একটা স্কিমা দেখাচ্ছে। মিস, ওখানে যে এমপ্লয়ি লেখা, হ্যাঁ, এমপ্লয়িতে যে আন্ডারলাইন বাদে যেগুলো আছে, এই এসএসএন বাদে বাকিগুলো কি ক্যান্ডিডেট কি হবে? ওটা না, হতেও বাকিগুলো পারে। নর্মাল অ্যাট্রিবিউট। বাকিগুলো normal। আচ্ছা মানে মিস। ক্যান্ডিডেট হতেও পারে। থাকতেও পারে কোনো একটা ক্যান্ডিডেট কি এখানে, বাট মিস, ক্যান্ডিডেট কি বলতে ওইটা বোঝায় না যেখান থেকে আমরা প্রাইমারি কি সিলেক্ট করি? এই জন্য আমি এটা বলছি। পসিবল প্রাইমারি কি থেকে তুমি একটাকে সিলেক্ট করতেছো, বাট সবগুলো তো অবশ্যই পসিবল প্রাইমারি কি হবে না। আচ্ছা সব ক্যান্ডিডেট কি আমরা স্কিমাতে দেখাই না, আমরা শুধু প্রাইমারি কিটা দেখাই। আচ্ছা মিস। আহ, আচ্ছা, সো নেক্সট যে আমাদের কনস্ট্রেন্টটা সেটা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। তো আমরা ডোমেইন কনস্ট্রেন্ট দেখলাম, কি কনস্ট্রেন্ট দেখলাম, এটা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি। সো এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের ডেফিনিশন হচ্ছে যে আমার প্রাইমারি কি এর ভ্যালু কখনো নাল হতে পারবে না। ওকে, ভেরি সিম্পল। প্রাইমারি কি যেই
আছে, যেটা আছে যে অ্যাট্রিবিউটটা, সেটার ভ্যালু কখনো নাল হতে পারবে না। যদি আমার প্রাইমারি কি সেট অফ অ্যাট্রিবিউটস হয়, ধরো 2টা অ্যাট্রিবিউট মিলে আমার প্রাইমারি কি হলো, বা 3টা অ্যাট্রিবিউট মিলে প্রাইমারি কি হলো, তাহলে কোনো অ্যাট্রিবিউটের জন্য আমার নাল ভ্যালু হতে পারবে না। সো তার মানে হচ্ছে আমার এখানে যে এমপ্লয়ি টেবিল আছে তার এসএসএন কখনো নাল হতে পারবে না। তারপর ডিপার্টমেন্ট লোকেশন যদি দেখি, এখানে ডি নাম্বার আর ডি লোকেশন দুইটার কম্বিনেশন মিলে হচ্ছে প্রাইমারি কি। সো এখানে কোনোটার জন্য নাল ভ্যালু কোথাও হতে পারবে না। সো দ্যাটস হোয়াট এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট মিনস। এখন আমি যদি ডেটা ইনসার্ট করার সময় কোনো প্রাইমারি কিতে নাল ভ্যালু দেই, তাহলে ওইটা একটা ভায়োলেশন হবে। ওকে, এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? এটা এখানে বলা, primary key values are used to identify the tuples, that's why it cannot be null. And if the primary key has several attributes, tahole null is not allowed in any of these attributes. Okay, আচ্ছা, তারপর লাস্টেরটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। সো এই কনস্ট্রেন্টটা হচ্ছে আমার ফরেন কি এবং প্রাইমারি কির সাথে রিলেটেড। ওকে, সো কিভাবে রিলেটেড যদি আমি বলি, এই টেবিলে আবার আসি। সো লেটস সে আমার এখানে ডিপার্টমেন্ট লোকেশনের যে ডি নাম্বারটা, সেটা কিন্তু ডিপার্টমেন্ট টেবিল থেকে আসছে, রাইট? ডিপার্টমেন্ট টেবিলের ডি নাম্বারটা হচ্ছে রেফার করছে। বা আমি যদি ওয়ার্কসনে বলি, ওয়ার্কসনের যে ই এসএসএনটা আছে সেটা কিন্তু এমপ্লয়ি টেবিলের এসএসএন থেকে আসছে। আর পি এনওটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট টেবিলের পি নাম্বার থেকে আসছে। এটা এখানে দেখানো নাই, বাট এটা আমি জানি বলে বলতেছি। এটা তোমরা যখন নেক্সট চ্যাপ্টার করবা তখন এই এক্সাম্পলটা এবার দেখাবে, ওখানে দেখবা যে ওখানে আছে। সো এখানের যে ওয়ার্কসনের ইএসএসএনটা সেটা এসএসএন থেকে আসছে, আর পিএনওটা আসছে পি নাম্বার থেকে। এখন আমার ওয়ার্কসনটা হচ্ছে রেফারেন্সিং টেবিল, আর প্রজেক্ট হচ্ছে রেফারেন্সড টেবিল। মানে ওয়ার্কসনটা হচ্ছে যে টেবিলটা রেফারেন্স করতেছে, আর প্রজেক্ট হচ্ছে যে টেবিল থেকে আমি রেফারেন্সটা নিছি। ওকে, এখন ওয়ার্কসনে আমি কি দেখতেছি যে কোন এমপ্লয়ি কোন প্রজেক্টে কত ঘন্টা কাজ করে। দ্যাটস বেসিক্যালি হোয়াট আই এম সিইং ইন দি ওয়ার্কসন টেবিল, কোন এমপ্লয়ি কোন প্রজেক্টে কত ঘন্টা কাজ করে। সো এখন আমি যদি এটা দেখতে চাই, তাহলে ইটস লজিক্যাল যে আমার এমপ্লয়িরা অলরেডি এমপ্লয়ি ডেটাবেজে এক্সিস্ট করতে হবে, রাইট? সো লেটস সে আমার এমপ্লয়ি টেবিলে 10 জন এমপ্লয়ি আছে, আমি তো 11th কোনো এমপ্লয়ির প্রজেক্ট নাম্বার বা আওয়ার্স আমি আমার ওয়ার্কসন টেবিলে দিতে পারি না, রাইট? বিকজ ওই এমপ্লয়িটা হচ্ছে আমার এমপ্লয়ি টেবিলে এক্সিস্ট করে না। সিমিলারলি ফর প্রজেক্ট নাম্বার, আমার কোম্পানিতে লেটস সে 2টা প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট ওয়াই, একটা প্রজেক্ট জেড। ওকে, এখন আমি প্রজেক্ট কিউ এর জন্য তো আমি কোনো এমপ্লয়ি কয় ঘন্টা কাজ করতেছে এটা দেখাতে পারি না, বিকজ আমার প্রজেক্ট টেবিলে শুধু 2টাই প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট ওয়াই, একটা প্রজেক্ট জেড। তাহলে প্রজেক্ট কিউ তো আমি আকাশ থেকে নিয়ে আসতে পারি না, রাইট? ওয়ার্কসন টেবিলে প্রজেক্ট কিউ যদি আমি ওয়ার্কসন টেবিলে দিতে চাই, তাহলে অবশ্যই সেটা আমার প্রজেক্ট টেবিলে included থাকতে হবে। So that's what referential integrity constraint says. It says that আমার referenced টেবিলে, referencing টেবিলে, মানে যেই টেবিলে আমি ফরেন কিটা দিচ্ছি, সেই ফরেন কি এর ভ্যালু অবশ্যই যেই টেবিল থেকে রেফারেন্স করা হচ্ছে সেই টেবিলের প্রাইমারি কিতে থাকতে হবে। সো লেটস সে তোমাদের জন্য যদি আমি কোনো কোর্সের গ্রেড দিতে চাই, তোমাদের স্টুডেন্ট আইডি অবশ্যই স্টুডেন্ট টেবিলে থাকতে হবে। তোমার স্টুডেন্ট আইডি যদি স্টুডেন্ট টেবিলে না থাকে, তাহলে তোমার জন্য আমি কোর্স গ্রেড টেবিলে গ্রেড দিতে পারবো না। সিমিলারলি এখানে যে প্রজেক্ট নাম্বারটা আছে, এই প্রজেক্ট নাম্বারটা অবশ্যই প্রজেক্ট টেবিলে থাকতে হবে। ওয়ার্কসনে যদি আমি কোনো প্রজেক্ট নাম্বার দিতে চাই পিএনও, সেই পিএনওটা প্রজেক্টের পি নাম্বারের সেই ভ্যালুটা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা আমি ওয়ার্কসনে দিতে পারবো না। সো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এটাই বলে যে আমার যদি কোনো ফরেন কি থাকে কোনো টেবিলে, সেই ফরেন কি এর ভ্যালু অবশ্যই রেফারেন্সড রিলেশনের ভ্যালু থেকেই আসতে হবে, ম্যাচ করতে হবে। সো ট্রিপল T1 স্টেটমেন্টে এখানে বলা আছে যে the value of the foreign key column of the referencing table
can be either value of an existing primary key value of a corresponding primary key in the referenced table, মানে হচ্ছে যে আমার ফরেন কি এর ভ্যালুটা এক্সিস্টিং প্রাইমারি কি এর ভ্যালু থেকেই আসতে হবে রেফারেন্সড টেবল থেকে, অথবা ইট ক্যান বি নাল, ওকে, if the column is not part of its own primary key. Now what does this mean? আমি যদি আবার আমার টেবিলে যাই, সো এখানে যে পিএনওটা আছে এই পিএনও কিন্তু আন্ডারলাইন করা, তার মানে হচ্ছে পিএনওটা ইটস অলসো ফরেন কি, বাট আচ্ছা আমি এই এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে হবে। আচ্ছা, so এখানে পিএনওটা is underlined, it's a foreign key, it's coming from the project table, but it is also part of the it's part of its own primary key as well. works on table পিএনওটাও প্রাইমারি কি এর অংশ। সো এখানে শুধু এক্সিস্টিং পি নাম্বার থেকে ভ্যালু আসতে পারবে, এখানে নাল হতে পারবে না। কিন্তু আমরা যদি ডিপার্টমেন্ট টেবিলে যাই, ডিপার্টমেন্ট টেবিলে দেখো ম্যানেজার এসএসএন নামে একটা কলাম আছে। ম্যানেজার এসএসএনটা is actually a foreign key that comes from the employee table, but this foreign key is not underlined, তার মানে এটা হচ্ছে it's only a foreign key but it is not a part of its primary key। তার মানে এই ম্যানেজার অ্যাসিস্ট্যান্টটা একটা এক্সিস্টিং ভ্যালু, ইট হ্যাজ টু বি অ্যান এক্সিস্টিং ভ্যালু ফ্রম দ্য এমপ্লয়ি টেবল অর ইট ক্যান বি নাল, ওকে। সো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এইটাই যে আমার ফরেন কি এর ভ্যালুটা হ্যাজ টু বি অ্যান এক্সিস্টিং ভ্যালু ফ্রম দি রেফারেন্সড টেবল অর ইট ক্যান বি নাল if the attribute is not part of the primary key itself. So department table manager assistant can be either null or it can be an existing SSN from the employee table. Kintu PNO or ESSN in the works on table has to be has to be an existing table from the has to be an existing value from the referenced table, and it cannot be null as well because it's underlined and is part of the primary key. So এটা হচ্ছে referential integrity। এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? তো বেসিক্যালি ম্যাম আমার যদি হচ্ছে প্রাইমারি কি ফরেন কি রিলেশন থাকে এবং দুইটা যদি আমি তোমার ভয়েস শুনতেছি না ম্যাম। আমি যেটা বলছিলাম যে আমাদের যদি হচ্ছে প্রাইমারি কি ফরেন কি রিলেশন থাকে এবং ওইগুলো যদি মাল্টিপল টেবিলের হচ্ছে প্রাইমারি কি হয়, দেন আমার হচ্ছে প্রাইমারি কি ইকুয়াল ফরেন কি হতে হবে। আবার যদি হচ্ছে আমার ফরেন কিটা প্রাইমারি কি না হয়, দেন ফরেন কিতে আমার নাল ভ্যালু থাকতে পারে। এই হ্যাঁ। সো মানে তোমার এখানে যদি আমরা স্লাইডে ব্যাক করি, তো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে বেসিক্যালি কনস্ট্যান্টের দুইটা পার্ট আছে, ওকে। সো ফার্স্ট পার্ট ইজ ভ্যালিড নো ম্যাটার হোয়াট, ওকে। সো ইট ইজ আ মাস্ট। পার্ট 1টা হচ্ছে ভ্যালিড, ওকে। সো এটা অবশ্যই ইট হ্যাজ টু হোল্ড ট্রু ফর এনি ফরেন কি। আর পার্ট 2টা হচ্ছে ভ্যালিড ফর ফরেন কিজ দ্যাট আর নট পার্ট অফ ইটস ওন প্রাইমারি কি, ওকে। সো পার্ট 2টা হচ্ছে অপশনাল, বাট পার্ট 1টা হ্যাজ টু বি ভ্যালিড ফর অল ফরেন কিজ। সো পার্ট 1টা কি বলছে, ফরেন কি যদি থাকে তাহলে সেইটার ভ্যালু এক্সিস্টিং প্রাইমারি কি এর ভ্যালুর সাথে ম্যাচ করতে হবে, যেটা এই টেবিল থেকে আসছে। আর পার্ট 2টা বলতেছে যদি আমার ফরেন কি, পার্ট 2টা হচ্ছে অপশনাল, সেটা হচ্ছে ফরেন কি যদি প্রাইমারি কির অংশ না হয় তাহলে ফরেন কিতে নাল ভ্যালু অ্যালাউড, ওকে। আর কোনো কোশ্চেন? নো ম্যাম। তাহলে এই চারটাই কনস্ট্রেন্ট। হ্যাঁ, আমার কি কনস্ট্রেন্ট বলতেছে যে আমার কোনো রোতে হচ্ছে সেম ভ্যালু মানে থাকা যাবে না ফর কি অ্যাট্রিবিউটস, সব ভ্যালু ইউনিক থাকতে হবে। আমার এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলতেছে যে আমার প্রাইমারি কি এর ভ্যালু নাল হতে পারবে না। আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলতেছে যে ফরেন কি এর ভ্যালু হচ্ছে এক্সিস্টিং প্রাইমারি কি এর ভ্যালু থেকে আসতে হবে, অথবা ইট ক্যান বি নাল যদিও প্রাইমারি কির অংশ না হয়, নিজেই প্রাইমারি কির অংশ না হয়। আর ডোমেইন কনস্ট্রেন্ট বলতেছে যে আমার প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু নিজের ডোমেইন থেকে বিলং করতে হবে। So these are the 4 constraint. তো আমরা এইভাবে বেসিক্যালি স্কিমাকে দেখাই। এখানে আমাদের আগের টেবিলের মতো সেমই, বাট আগের টেবিলে আমরা অ্যারোগুলো দেখাচ্ছিলাম না। আমরা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কমপ্লিট স্কিমা ডায়াগ্রাম, যেখানে ফরেন কি এর অ্যারোগুলো দেখানো হয়, যে
ধরো প্রজেক্ট টেবিলের ডি নামটা আসছে ডিপার্টমেন্টের ডি নাম্বার থেকে, সো অ্যারো দিয়ে দেখানো আছে। তো আচ্ছা, এই স্লাইডটা অ্যাকচুয়ালি ভাবে দরকার নেই। সিম্যান্টিক ইন্টিগ্রিটি এটা হচ্ছে রিলেটেড টু কাইন্ড অফ সফটওয়্যার পার্টটা, মানে অ্যাপ্লিকেশনের পার্টে তোমার কিছু ইন্টিগ্রিটি থাকে যে কনস্ট্রেন্ট তুমি দিয়ে দিতে পারো সেইটার ব্যাপারে। সো এটা আমাদের ডেটাবেসের সাথে অতটা রিলেটেড না, সো এই জন্য এই পার্টটা না করলেও চলবে। হ্যাঁ, স্লাইড নাম্বার 30। আচ্ছা, সো আমরা যখন একটা ডেটাবেস আমরা ক্রিয়েট করি তখন কিন্তু আমরা তিন ধরনের অ্যাকশন করতে পারি। একটা হচ্ছে আমরা ইনসার্ট করতে পারি কোনো ডেটা, কোনো এক্সিস্টিং ডেটাকে আমরা এক্সিস্টিং যে কলাম সরি এক্সিস্টিং রো আছে এক্সিস্টিং ডেটা সেটাকে আমরা ডিলিট করতে পারি, অথবা আমরা কোনো একটা এক্সিস্টিং ভ্যালুকে মডিফাই বা আপডেট করতে পারি। সো আমাদের তিনটা অপারেশন করতে পারি অন আ ডেটাবেস, অলরেডি ক্রিয়েটেড ডেটাবেস, রাইট? সো সেখানে আমরা ডেটা ইনসার্ট করতে পারি, কোনো একটা ডেটা ডিলিট করতে পারি, অথবা কোনো একটা ডেটাকে মডিফাই বা আপডেট করতে পারি। সো এই তিনটা অপারেশন করার ফলে আমাদের কি কোন কোন কনস্ট্রেইন্ট অ্যাকচুয়ালি ভায়োলেট হতে পারে সেটাই এখানে ডিসকাস করা আছে নেক্সট। ওকে, সো আমরা আপডেট অপারেশন হচ্ছে তিনটা, ইনসার্ট, ডিলিট, মডিফাই। এটার মধ্যে কোন কোনটা ভায়োলেট হবে সেটা আমরা দেখতে হবে, কোন কোন ইন্টিগ্রিটি ভায়োলেট হবে সেটা দেখতে হবে। সো ভায়োলেট যাতে না হয় সেজন্য আমরা কিছু অ্যাকশনস নিতে পারি। সেটা হচ্ছে আমরা যখন ডেটাবেসটা ক্রিয়েট করব তখনই আমরা কিছু অ্যাকশন নিতে পারি। ফর ইনস্ট্যান্স, তোমরা যখন ইসে ক্রিয়েট করবা, ডেটাবেস ক্রিয়েট করবা, তখন যদি ল্যাব ফোরটা করে থাকো ওখানে থাকবে তোমাদের প্রাইমারি কির পর ফরেন কি তোমরা বানাইছো। সো ফরেন কি বানানোর পরে ফরেন কি ঠিক নিচে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফাইন যে আপডেট করলে বা ডিলিট করলে কি হবে। সো আপডেট করলে বা ডিলিট করলে কি রেস্ট্রিক্ট করবা নাকি ক্যাসকেড করবা, হুইচ মিনস যে রেস্ট্রিক্ট করা মানে হচ্ছে তুমি যেটা হচ্ছে রেফার করা হয়েছে ফরেন কি দিয়ে সেই টেবিলে কোনো ডিলিট করতে দিবা না, কোনো কিছু আপডেট বা ডিলিট করতে দিবা না, সেটা হচ্ছে রেস্ট্রিকশন অথবা রিজেকশন, মানে তোমার অপারেশনটা ক্যান্সেল হয়ে যাবে। যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এই টেবিলে যদি দেখো এখানে এমপ্লয়ি টেবিল আছে। এখন এমপ্লয়ি টেবিলকে কিন্তু অনেক জায়গায় রেফার করছে, রাইট? ডিপার্টমেন্টে রেফার করছে, ওয়ার্কস অনে রেফার করছে, ডিপেন্ডেন্টে রেফার করছে, অনেকগুলি টেবিলে এমপ্লয়ি এসএসএন কে রেফার করছে। ওকে, সো এখন আমি যদি রেস্ট্রিক্ট করি, যে আমি যদি বলি অন ডিলিট রেস্ট্রিক্ট বা অন আপডেট রেস্ট্রিক্ট, তাহলে যেটা হবে এমপ্লয়ি টেবিলে আমার কোনো কিছুকে ডিলিট বা ডিলিট করতে দিবে না, বা এমপ্লয়ি যে এসএসএন আছে সেটাকে আপডেট করতে দিবে না রেস্ট্রিক্ট করে দিলে। কারণ হচ্ছে আমাকে বলবে যে এটাকে অন্য জায়গায় রেফার করা আছে, সো আমি যেহেতু আমি রেস্ট্রিকশন করে দিছি আমাকে এই মেইন টেবিল থেকে ডিলিট বা আপডেট করতে দিবে না। আর আমি যদি সেটা চাই যে আমি ডিলিট বা আপডেট করতে পারবো, কিন্তু ডিলিটের সাথে সাথে অন্যান্য টেবিল থেকেও ডিলিট হয়ে যাবে, বা আপডেটের সাথে সাথে অন্যান্য টেবিলেও আপডেট হয়ে যাবে। সো ফর ইনস্ট্যান্স আমি জনের লেটসে এসএসএন নাম্বারটা আপডেট করলাম, আমি চাচ্ছি যে যেখানে যেখানে এসএসএনটা রেফার করা আছে সেখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে, বা আমি জনকে ডিলিট করে দিলাম আমার টেবিল থেকে, তাহলে আমি চাচ্ছি যেখানে যেখানে জনকে রেফার করা আছে সেগুলা সেই টেবিল থেকেও ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তাহলে সেটাকে আমরা বলি ক্যাসকেড অপশন। ওকে, ক্যাসকেড। সো আমি যদি বলি অন আপডেট ক্যাসকেড বা অন ডিলিট ক্যাসকেড, তাহলে যেটা হবে যে আমি যখন ডিলিট করব বা আপডেট করব, তখন আমি মেইন টেবিল থেকে ডিলিট বা আপডেট করলে যে রেফার করা যে টেবিলগুলো সেগুলো থেকেও ডিলিট বা আপডেট হয়ে যাবে। আর আরেকটা অপশন হচ্ছে সেট নাল। সেট নাল হচ্ছে যে আমি ধরো এখান থেকে জনকে ডিলিট করে দিলাম, তো জনকে যেখানে যেখানে রেফার করা আছে সেখানে জনের এসএসএনটা নাল হয়ে যাবে। সো দ্যাটস হোয়াট সেট নাল মিনস। ওকে, সো আমার কাছে কয়েকটা অপশন আছে টু হ্যান্ডেল দি ভায়োলেশনস। এই অ্যাকশনগুলো আমি করতে পারি, ডেটাবেস বানানোর সময়ই করতে পারি। আচ্ছা, সো এখানে দেখাচ্ছে যে আমি যখন লেটসে আমি হ্যান্ডেল করি নাই এগুলা কিছুকে ইগনোর করে আমি যখন ইনসার্ট, আপডেট বা ডিলিট ইনসার্ট, মডিফাই বা ডিলিট করব, তখন আমার কোন কোন কনস্ট্রেন্ট ভায়োলেট হওয়ার
পসিবিলিটি আছে সেগুলো এখানে ডিসকাস করছে। তো আমি যখন কোনো নতুন ডেটা ইনসার্ট করব তখন কিন্তু যে কোনো 4টা ভায়োলেট হইতেই পারে, কারণ আমি নতুন ডেটা ইনসার্ট করতেছি, আমি ভুলে ডোমেইনের বাইরে কোনো ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করতে পারি, তাইলে আমার ডোমেইন কনস্ট্রেন্ট ভায়োলেট হবে, রাইট? তারপর কি কনস্ট্রেন্ট ভায়োলেট হতে পারে, কারণ আমি প্রাইমারি কিতে সেম ভ্যালু আবার ইনসার্ট করার চেষ্টা করতে পারি, রাইট? বিকজ হিউম্যান এরার্স, ইনসার্ট করার সময় হিউম্যান এরার্স হতে পারে। তো আমি ইনসার্ট করার সময় সেম প্রাইমারি কি বা সেম কি অ্যাট্রিবিউটের ভ্যালু আবার ইনসার্ট করার চেষ্টা করতে পারি, যদি করি তাহলে সেটা আমার কি কনস্ট্রেন্ট ভায়োলেট করবে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিও ভায়োলেট করতে পারে, আমি কোনো আননোন ফরেন কির ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করতে পারি, আর প্রাইমারি কির ভ্যালু আমি ভুলে নালও দেওয়ার চেষ্টা করতে পারি, রাইট? সো সিন্স এই যে কোনো 4টাই পসিবল এরর করার, সেজন্য 4টা কন্ডিশনই মানে 4টা কনস্ট্রেন্টই ভায়োলেট হতে পারে while I'm doing an insert operation. ডিলিট অপারেশনের সময় এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ইনসার্ট অপারেশনের সময় যে 4টা ভায়োলেট হতে পারে। আচ্ছা, নো ম্যাম, এটা ফেস করতে হয়েছে লাস্ট ডেটাবেস ল্যাবের বানানোর সময়। রাইট। আচ্ছা, সো ডিলিট অপারেশনের সময় কোনটা কোনটা ভায়োলেট হতে পারে? ডিলিট অপারেশনের সময় তোমার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ভায়োলেট হতে পারে। সেটা হচ্ছে যে তুমি যদি কোনো তুমি যদি কোনো এমন কোনো টেবিল থেকে ডিলিট করতেছো রো, যেটা অন্য জায়গায় তোমার রেফার করা আছে, তাহলে সেটা ওই যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ভায়োলেট করবে। বিকজ তোমার মেইন, আমরা কি জানি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যে ফরেন কির ভ্যালু প্রাইমারি কির সাথে ম্যাচ করতে হবে, বাট আমি যদি প্রাইমারি কি টেবিল থেকে ডিলিট করে দেই তাহলে এক্সিস্টিং যে ফরেন কিগুলো রেফার করা ছিল সেগুলো কিন্তু এখন আর ম্যাচ করবে না, রাইট? সো ডিলিট করার সময় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ভায়োলেট হতে পারে, অন্য কোনো কিছু ভায়োলেট হবে না, বিকজ আমি জাস্ট এক্সিস্টিং ভ্যালুকে ডিলিট করতেছি। সো ডিলিটটাকে হ্যান্ডেল করার জন্য আমাকে এই যে রেস্ট্রিক্ট, ক্যাসকেড বা সেট নাল, এই 3টার মধ্যে যে কোনো একটাকে ইউজ করা উচিত। ওকে, সো ডিলিটের সময় আই ক্যান ভায়োলেট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না মিস। আর আপডেট করার সময়, আচ্ছা, আপডেট করার সময় যদি আমি নর্মাল কোনো অ্যাট্রিবিউট আপডেট করি, যেটা আমার প্রাইমারি কিও না ফরেন কিও না, তাহলে আমার দুইটার মধ্যে যে কোনো একটা ভায়োলেট হতে পারে। সেটা হচ্ছে ডোমেইন কনস্ট্রেন্ট, যে আমি যেহেতু ভ্যালু আপডেট করতেছি আমি ডোমেইনের বাইরে কোনো ভ্যালু ভুলে দিয়ে দিতে পারি, অথবা আমি যে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আছে সেটাকে ভায়োলেট করতে পারি যদি আমার প্রাইমারি কি হয়। ওকে, তো নর্মাল কোনো অ্যাট্রিবিউট আমি যদি মডিফাই করি তাহলে ডোমেইন কনস্ট্রেন্ট ভায়োলেট হবে। আমি যদি প্রাইমারি কি আপডেট বা মডিফাই করার চেষ্টা করি তাহলে আমার এন্টিটি ইন্টিগ্রিটি ভায়োলেট হতে পারে, মানে আমি ভুলে প্রাইমারি কিকে নাল করার চেষ্টা করতে পারি, অথবা আমার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিও ভায়োলেট হতে পারে, রাইট? কারণ আমি ধরো প্রাইমারি কির ভ্যালু চেঞ্জ করে দিলাম, তো এটা যেখানে যেখানে রেফার করা আসছে এখন সেখানে আর ম্যাচ করবে না। আবার কি কনস্ট্রেন্টও ভায়োলেট হতে পারে, কারণ আমি সেম প্রাইমারি কির ভ্যালু যেটা আগে এক্সিস্ট করে আপডেট করে আমি সেটাই করে দিতে পারি, রাইট? সেম ভ্যালু আবার আপডেট করে দিতে পারি। আবার ডোমেইন কনস্ট্রেন্টও ভায়োলেট হতে পারে। সো আমি যদি প্রাইমারি কিকে আপডেট করি তাহলে 4টার মধ্যে যে কোনোটাই আমার ভায়োলেট হতে পারে। যদি নর্মাল কোনো অ্যাট্রিবিউটকে করি তাহলে শুধু ডোমেইন কনস্ট্রেন্ট ভায়োলেট হবে, আর যদি প্রাইমারি কি করি তাহলে 4টার মধ্যে যে কোনোটাই ভায়োলেট হতে পারে, আর যদি ফরেন কিকে আপডেট করি তাহলে শুধু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ভায়োলেট হবে। ওকে, সো এখানেই লেখা আছে প্রাইমারি কি আপডেট করলে যে কোনো 4টা, মানে 4টার মধ্যে যে কোনোটাই ভায়োলেট হতে পারে, ফরেন কি উইল অনলি ভায়োলেট দ্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, আর অর্ডিনারি কোনো অ্যাট্রিবিউটকে আপডেট করলে সেটা শুধু ডোমেইন কনস্ট্রেন্টকেই ভায়োলেট করবে। সো আপডেট করার সময় এইগুলো ভায়োলেট হতে পারে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? বেসিক্যালি সব এই ভায়োলেশন গুলো হচ্ছে রিলেশন থাকার জন্য হচ্ছে।
শুনতেছি না তোমার কথা, একটু জোরে বলো। ম্যাম বেসিক্যালি ভায়োলেশন গুলো হচ্ছে আমাদের ওই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের ওই রিলেশন থাকার কারণেই হচ্ছে। সবগুলো রিলেশন, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা হচ্ছে রিলেশনের, শুধু রিলেশনের, ওকে। বাকিগুলো কিন্তু রিলেশনের সাথে কোনো রিলেশন না, রিলেশনশিপ। সো বাকিগুলো কিন্তু রিলেশনশিপের সাথে কোনো সম্পর্ক নেই। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটাই ভায়োলেট হবে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে, মানে ফরেন কি প্রাইমারি কি রিলেশনশিপ থাকে। বাকিগুলো কিন্তু রিলেশনশিপ না থাকলেও হইতে পারে। যেমন প্রাইমারি কি নাল হতে পারবে না, সেটা কিন্তু কোনো টেবিলের সাথে কোনো রিলেশনশিপের জন্য হচ্ছে না, সেটা এমনিই হচ্ছে, রাইট? প্রাইমারি কি প্রত্যেকটা টেবিলেই প্রাইমারি কি থাকে। সো প্রাইমারি কি ভ্যালু আমি নাল করতে পারবো না। তারপর ডোমেইনের ভ্যালু থাকতে হবে, সেটা তো প্রত্যেকটা টেবিলেই অ্যাট্রিবিউট আছে, সো সেগুলো ডোমেইন থেকে বিলং করতে হবে। সো এগুলো শুধু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ থাকার কারণে হতে পারে। আর কোনো কোয়েশ্চেন? সো চ্যাপ্টার 5 এর জন্য একটা প্র্যাকটিস শিট আছে, ওই প্র্যাকটিস শিটটা যদি প্র্যাকটিস করো তাহলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা, এটাই হচ্ছে আমার চ্যাপ্টার 5, ছোট চ্যাপ্টার। নেক্সট উইকে এই চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ বেসড কুইজ হবে, ওকে। ছোট কুইজ, 20 মিনিটস, মেবি 15-20 মিনিটস। ওকে মিস। ওকে মিস। ঠিক আছে, তাহলে আজকে আর কোনো কোয়েশ্চেন না থাকলে, তোমাদের কোয়েশ্চেন না থাকে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।